কবি শুধু শুধু বলেন নাই, এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। চলে যেতে হবে, কে কখন যাব এটাও জানি না। এমন না যুবক ভাবে যে আমি বুড়া হয়ে মরব, না 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 না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ফেরেশতারা এই জন্যই আল্লাহকে বলছিলেন, এত সংখ্যা কেন বানাইছেন, দুনিয়াতে জায়গা নিবে না। আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জায়গার অভাব হবে না। আজকে দুনিয়াতে জায়গার অভাব নাই। মানুষ 750 কোটি হইলে হবে কি, দুনিয়াতে জায়গার অভাব নাই। যান দুনিয়া ঘুরতে থাকেন, জায়গার অভাব নাই, জায়গার অভাব হবে না দুনিয়াতে। কে কখন যাব জানি না, নারী কখন যাবে সেও জানে না। সত্য এটাই, চির সত্য এটাই, 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। 1 মিনিটের ভরসা কারো নাই। না যুবক বলতে পারবে, না বৃদ্ধ বলতে পারবে, না নারী না পুরুষ, না ধনী না গরিব, না শাসক না শাসিত, না ক্ষমতাবান না দুর্বল, কেউ বলতে পারবে না 1 মিনিটের ভরসা। এটাই বাংলাদেশে মানুষ আল্লাহ প্রমাণ করছেন। যে লেখছে সে গাইছে, তার উপরে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী লেখছে, সে গাইছে, এই গানের কানের ভিতরে আল্লাহ তাকে উঠে আনিছে। সেই গান গাইতে গাইতে মারা গেছে। জান উঠে দেখেন নেটের ভিতরে, সত্য এটাই। চলে যেতে হবে। আসলাম আর চলে গেলাম, এরকম হবে না। তা ভুল ধারণা, আর আমার হিসাব কিতাব হবে না, এটাও ভুল ধারণা। লাতুসআলুন্না আনিন নাঈম, কোরআন আমাদেরকে বুঝায়, আল্লাহ বুঝায়, রসুল বুঝায়, বাধ্য করে না। মাঝে মাঝে বাধ্য করে দেখায় আল্লাহ। 2020-এ দেখাইছিল বাধ্য করা, যে কারো চেহারা আমি দেখতে চাই না। বাহির হবি তো চেহারা ডাইকা বাহির হবি, আমরা সব মাস্ক পরা বাহির হতাম, ঠিক না? আল্লাহ বাধ্য করছিলেন, অফিসে যাবি, যেইখানে যাবি, তোর চেহারা দেখতে চাই না, ঢাকবি তারপরে যাবি। আল্লাহ বাধ্য করছিলেন 2020 করুণা দিয়া। ওই আল্লাহ পারে, যে আল্লাহ আকাশ খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, 3.5 হাইতা মানুষকেও কানে ধরে নাচাইতে পারে না? পারে না? হ্যাঁ, কি আপনাকে ওইখান দিয়ে মনে হয় খুঁটি লাগায় রাখছে আকাশের? হ্যাঁ, কোথায় আছে খুঁটি আকাশের? তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। যে আল্লাহ আকাশকে দাঁড় করাইতে পারে খুঁটি ছাড়া, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকে বাসমান চালাইতে পারে আকাশের ভিতরে, ওই আল্লাহ সবকিছু পারে। এই জন্য কোথায় বাস করেন এটা বিষয় না, প্রস্তুতি কতটুকু এটা হলো বিষয়। কেননা চলে যেতে হবে। গরিব গরিব গুরবতের ভিতরে, দারিদ্রতার ভিতরে, যুবক যৌবনের ভিতরে ভাবা উচিত। গরিব দারিদ্রতার ভিতরে ভাবা উচিত, নারী নারীত্বের ভিতরে ভাবা উচিত, পুরুষ পুরুষত্বের ভিতরে ভাবা উচিত, হাটওয়ালা হাটে বসা ভাবা উচিত, বাজারওয়ালা বাজারে বসা ভাবা উচিত, অফিসওয়ালা অফিসে বসা ভাবা উচিত। হাজারো কাহিনী আছে, নিজের অফিসে বসা নিজে জান দিছে, ওইখান থেকে আল্লাহ তার চেয়ারের থেকে তাকে উঠে আনিছে। সিসি ক্যামেরা সব ওপেন ছিল, খোলার পরে মালাকুল মউতকে আসতেও দেখে নাই, যাইতেও দেখে নাই, কিন্তু সে চলে গেছে। এটাই সত্য। বিদায় আমার কথা শুরু এটা ছিল, কে কোথায় বাস করে এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো জীবনটা গড়ল কতটুকু, প্রস্তুতি নিল কতটুকু। প্রস্তুতি নিবে, গড়বে তো কানে এই ধ্বনি আসবে, যেটা আমি শুনাইলাম। কবরের কাছে লাশ গেল, এই ধ্বনি আসবে। কবরের ভিতরও ধ্বনি আসবে, নামকা নাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায় থাক, কিয়ামতের দিন সকালে তোকে উঠাবো। আর এটাই সত্য, কিয়ামতের দিন সকালে ফেরেশতা উঠাবে তো ওলি আল্লাহ বইলা উঠাবে, কুমিয়া ওলি আল্লাহ, আল্লাহর ওলি উঠো, উঠবে। চোখ ডলতে ডলতে উঠবে, চোখ ডলতে ডলতে উঠবে, আর জিজ্ঞাসা করবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? বলবে কিয়ামত হয়ে গেছে। কোথায় যাব? বলে তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে যাবে। ফুতুরুকুম ইয়াবরুদ, তাড়াতাড়ি চলো, নাস্তা ঠান্ডা হইতেছে। যাবে আমনা সামনা বসবে, নাস্তা খাবে, জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাবে। আর আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে, আর চিৎকার দিবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি,
তখন চিৎকার দিবে খুশিতে, হা উমুকুরা উ কিতাবিয়া। একজন আরেকজনকে আমলনামা দেখাবে, দেখ আমি কত নম্বরে পাশ করলাম, দেখ আমাকে কোন জান্নাত দিল, সব ডিটেলস লেখা থাকবে। ফেরেশতা এসে বলবে গাদা উকুম ফিল জান্নাহ, দুপুরের খানা জান্নাতে খাইতে হবে, জলদি করো। ওইখান থেকে উঠবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সমস্ত ওই দিন বুঝে আসবে উজু করার মজা। আজকে তো বুঝে আসে না, আজকে তো বসে বসে টেলিভিশন দেওয়া বুঝে আসে। আজকে তো বইলা বেড়াই আমি তো ব্যস্ত, দোকানে আসি দেখেন না। আল্লাহ বিবেক বুদ্ধি দেয় নাই আপনাদেরকে? তাবলিগালারা যে হাতে ধরে পায়ে ধরে, ওলামায়ে কেরাম জুমার দিন সব জায়গায় হাতে পায়ে ধরে বুঝায়, আর আপনি জবাব দেন দেখেন না দোকানে, দেখেন না ডিউটি করি। এক একজনে এক এক রকমের পাপ নিয়া ভঙ্গি নিয়া বলে, দেখেন না আকল বুদ্ধি কিছু নাই, চলে আসছেন অফিসে, দেখেন না কাজ করতেছি। যদি প্রশ্ন করি কাঠটা দিয়া করেন, এটা কার, কে দিছে এটা, এই দেহটা কার দেওয়া? কে দিছে, কে দিছে এটা? আরে বলেন না, আল্লাহ বলতে ভয় লাগে? দেহটা আল্লাহর, সুস্থ রাখছে কে? পূর্ণতা কে দিছে? সবকিছু এটার ভিতরে কে দিছে? 24 ঘন্টা এটারে পরিচালনা কে করে? 2 মিনিটের জন্য অক্সিজেন এখানে বন্ধ করুক, দেখি বাড়িতে কেমনে যান। না আমি যাব না আপনি যাবেন বাড়ি, আর কোনোদিন ঘুমের থেকে উঠবে না, কিয়ামতের দিন উঠবে। 2 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দিলেই। ও মেরে দোস্ত, আমার কথা বুঝতে চেষ্টা করেন। ওই দিন বুঝে আসবে উজুর মজা, ওই দিন বুঝে আসবে নামাজের মজা। আজকে তো বুঝে আসে না। আজকে মনে হয় কিসের নামাজ, কার জন্য পড়ব? মানুষ দুনিয়ার যেখানেই বাস করুক না কেন, কিছুটা তো সমর্থের ব্যাপার, কিছুটা অভিরুচির ব্যাপার। বিত্তশালীরা দুনিয়ার বিভিন্ন বড় বড় জায়গায় বাস করে, যাদের সমর্থ নাই তারা গ্রামগঞ্জেই থাকে। আবার এমনও দেখা যাবে কিছু গ্রামগঞ্জকে পছন্দ করে, তো শহরে বাস করে না, পয়সা থাকা সত্ত্বেও, বিত্ত থাকা সত্ত্বেও গ্রামেই থাকে। মোট কথা এটা তো মানুষের অভিরুচি আর সমর্থের ব্যাপার। দুনিয়ার কে কোথায় বাস করলো, এটা সমর্থের আর অভিরুচির ব্যাপার। কিন্তু কে কোথায় জন্ম নিল এটা কারো সমর্থ বা অভিরুচির ব্যাপার না, এটা তো আল্লাহর ইচ্ছার ব্যাপার। আল্লাহ যাকে যেখানে চান ওইখানেই পাঠান। স্বাধীনতা এই ব্যাপারে আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে মনে হয় আপনারা এইখানে কেউ থাকতেন না, কেউ জন্ম নিতেন না। বাংলাদেশের ঢাকা শহরেই জন্ম নিতেন বা উচ্চ উচ্চ শহরগুলাতে। দেশ হিসাবে যদি আল্লাহ স্বাধীনতা দিতেন তো আমরা বাংলাদেশই আসতাম না, আমরা সবাই বলতাম উন্নত দেশেই যাব। এটা না পছন্দ না অভিরুচি, বরং এটা শুধু আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করে। দুনিয়াতে আসার পরে কে কোথায় বাস করলো এটা দুনিয়ার মানুষের বিষয়। এই জন্য দুনিয়ার মানুষ হাজারো জিনিস দেখে, কিন্তু সত্য এটাই যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন, আবার যে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন। যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন, আবার যিনি আমাদেরকে অচিরেই নিয়ে যাবেন। থাকার সুযোগ এখানে কারো নাই, না ছিল, না আছে, না থাকবে। যেই আসবে হয়তো 60-70 বৎসর থাকবে। আল্লাহ রসুলের ইঙ্গিত এই দিকেই, আমার উম্মতি বাইনা 60 ও 70, আমার উম্মতের বয়স 60 অথবা 70 হবে। কলিল উম্মা ইয়াতাজাওয়াজুন, বহুত কম লোক পাওয়া যাবে যারা 60-70-এর চেয়ে অল্প দিন বেশি দুনিয়াতে থাকবে। 60-70-এর ভিতরেই চলে যাবে। দুনিয়া আজকে উন্নত বটে, কিন্তু উন্নত দেশগুলা তো গড়ায়ু 70-এর উপরে এখন পর্যন্ত পৌঁছে নাই। না আমেরিকার গড়ায়ু 70-এর উপরে, না কানাডা, না অস্ট্রেলিয়া, না ইউরোপ।
দুনিয়ার কোনো উন্নত দেশের গড়ায়ু 70-এর উপরে এখনো যায় নাই। বিদায় সত্য এটাই, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন, আজ হোক আর কাল হোক। ওনার দেখার বিষয় এটা না কে কোথায় বাস করে, গ্রামে কে বাস করে এটাও আল্লাহ দেখেন না, শহরে কে বাস করে এটাও আল্লাহ দেখেন না। যদি দেখতেন তাহলে মক্কার মানুষকেই দেখার সুযোগ ছিল, কেননা মক্কা আল্লাহর উত্তম জমিন দুনিয়ার ভিতরে, যেটার দিকে আমরা প্রতিদিন 5 বেলা মুখ করে নামাজ পড়ি। ওই কাবা, ওই কেবলা, ওই মক্কার দিকেই, মক্কাকেই আল্লাহ দেখতেন। বিদায়ের ইতিহাস তাকাইলে দেখা যায় মক্কার মানুষগুলার দিকেও আল্লাহ দেখেন নাই। বিদায় নিয়ে যাইতেছি, কে কোথায় বাস করে এটা বিষয় না, কথা অনেক লম্বা হইতে হবে এরকম কোনো জরুরি না। অল্প কথাও যদি কান পাইতা শোনা হয় আর দিলে গাথা হয়, তাহলে এতটুকুই জীবন বানানোর জন্য যথেষ্ট। আর এটার প্রমাণও আছে। সাহাবী রসুল 5টা কথা শুনছেন, আল্লাহর রসুল থেকে 5টার উত্তর নিছেন, আর নিজের উট উঠায় হাঁটতে শুরু করছেন আর বলছেন ওয়াল্লাহি লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুস। যা বলছেন ওটাই করব, করণীয়টা ছাড়ার কোনো সুযোগ নাই। বেশি যেটা করতে বলছেন ওটা করার আমার কাছে সময় নেই। তো ওই সাহাবিকে, গ্রাম্য সাহাবিকে আল্লাহ রসুল বলছিলেন জান্নাতি দেখলে একে দেখতে পারো। কথাও অল্প, যদি দিলে গাথে তাহলে যথেষ্ট হয়ে যাবে। এই জন্য একটু ধ্যান দিয়ে শুনতে চেষ্টা করি, কেন আমাকে ঢাকাও ফিরতে হবে। যা হোক, যেখান থেকে কথা শুরু ছিল, মানুষ কোথায় বাস করেন কসম খোদার আল্লাহ দেখেন না, দুনিয়ার মানুষ দেখে। বিয়ে শাদিতে রঙও দেখে, উচ্চতাও দেখে, মোটা সোটাও দেখে, পড়াশোনাও দেখে, ঘরবাড়িও দেখে, এলাকাও দেখে, এমনকি সঙ্গী সাথীও দেখে, চাকরি বাকরিও দেখে। কসম খোদার আল্লাহ কিচ্ছু দেখেন না। আল্লাহ দেখে এই মানুষটা জীবনটা গড়ল কিনা আল্লাহ এটা দেখেন। যে জীবনটা গড়ল, চাই যেখানেই বাস করুক, যদি এটা না দেখতেন তো কসম খোদার ফেরাউনের বাড়িতে থাইকা, ফেরাউনের কৃতদাস হইয়া তার কবর থেকে সুঘ্রাণ কোনোদিন আজ পর্যন্ত বাহির হইত না। এখনো তার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। ইচ্ছা করলে অ্যাড্রেস নিয়ে নিজেও নিজের নাকে ওই সুঘ্রাণ লাগায় আসতে পারেন। ওই জায়গা দুনিয়াতেই রাখা আছে। তাহলে বেলাল কৃতদাস হইয়া কোনোদিন এত উপরে উঠতে পারতো না। ইথিওপিয়া বাড়ি, যে দেশের মানুষগুলো এখনো দেখলে পছন্দ হয় না। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা বিলুপ্ত হয়ে যায় নাই, এখনো ঐতিহ্য হিসাবে রাখা আছে। আমি 6 বার দেখে আসছি, আপনিও ইচ্ছা করলে দেখে আসতে পারেন যে বাড়িটা কোথায় রাখা আছে, কোন জায়গায় রাখা আছে, কি অবস্থায় রাখা আছে। ওই ঝুপড়ি এখনো রাখা আছে, ওই পাহাড়ের পদদেশে চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল এখনো রাখা আছে। মানুষ যায় প্রতিদিন দেখা আসে। এই জন্য আল্লাহ দেখেন জীবনটাকে গড়ল, কোথায় বাস করলো এটা দেখেন না, খায় কি এটা দেখেন না, পড়ে কি এটা দেখেন না, বর্ণ কি এটা দেখেন না, ভাষা কি এটা দেখেন না, সোসাইটি কি এটা দেখেন না, পেশা কি এটা দেখেন না। আল্লাহ দেখেন এই ছোট জীবনটা গড়ল কিনা। যে গড়বে, যেখানে থেকে গড়বে, গড়াই উদ্দেশ্য, আর কিচ্ছু উদ্দেশ্য না। এই জন্যই আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন। যদিও মন আজকে আমাদেরকে বসতে দেয় না, যদিও বিবেক বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না, যদিও আজকের বিদ্যা আমাদেরকে এটা বসতে দেয় না, যদিও আমাদের সমাজ আমাদেরকে এটা বসতে দেয় না। সবাই ভাবছে এরকমই চলবে। না না, যদি এরকম চলতো তাহলে কোরআনে চিৎকার দিতেন না। কোরআন চিৎকার দিত না, ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোমাদের ধারণা কি অনার্থক সৃষ্টি?
ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে ফিরবে না। যে আল্লাহ কুদরতি হাত দিয়া মানুষকে তৈরি করলেন, যেখানেই থাকুক না কেন, বর্ণ আর রং আর ঢং যেমনই হোক না কেন, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়েই জমিনে পা রাখে মানুষ। এটাই সত্য। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। চাই কালো হোক আর সুন্দর হোক, চাই ঢঙালা হোক আর বেডঙ্গা হোক, যেই জমিনে পা রাখে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে পা রাখে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট না, সৃষ্টির ভিতরে সৌন্দর্যের মুকুটও মাথায় নিয়ে জমিনে পা রাখে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।